আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাকলিক ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ইন্ডেক্স 17.43 পয়েন্ট বাড়ছে, পাশাপাশি আমাদের 275.25 কোটি টাকা লেনদেন। আমাদের অ্যাডভান্স 215টা, ডিক্লাইন 102টা। তো এই প্যারামিটারে বাজার কোন দিকে যাবে ওটাতে আমি যাচ্ছি না, শুধু আমি বলতে চাই আপনাদের টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, তিনটা সেক্টরই কিন্তু আমাদের লিড দিচ্ছে। এবং আমি বারবার বলে আসছি যে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, আমার আগের ভিডিওগুলি দেখলে আপনি বুঝবেন এইগুলি নিয়ে আমি কথা বলি। এবং ফাইনালি আমি কথা বলছিলাম আপনাদের যে লো পেটের দিকে খেয়াল রাখেন। দেখেন সেই লো পেটগুলি কিন্তু আমাদের খেলতেছে, ঠিক আছে? তো সেই লো পেট খেলতেছে, পাশাপাশি আমরা টেক্সটাইল নিয়ে যে কথাগুলি বলছিলাম, গতকালকে আমরা রহিম টেক্সটাইল নিয়ে কথা বলছিলাম, মনে আছে নিশ্চয়? বলছিলাম যে 105 টাকা একটা গ্যাপ রেখে গেছে, 105 টাকা সকালে কিছু শেয়ার বসায় রাখবেন, তার মানে গতকালকের কথা। তো গতকালকে 105 টাকা যারা রহিম টেক্স বসায় রাখছিলেন তারা পাইছেন। আজকে রহিম টেক্সটাইলটা হোল্ডেড হয়েছে, এটাও একটা কিন্তু লো পেট শেয়ার, খেয়াল রাখবেন মাথায়। তাই লো পেট নিয়ে আমাদের সামনের পথ চলা, লো পেটই আমাদের প্রফিট দিচ্ছে। দেখেন টেক্সটাইল সেক্টরের মধ্যে দেশ গার্মেন্টস লো পেট, রহিম টেক্স লো পেট, তারপরে সাবকো স্পিন লো পেট, সোনারগাঁ টেক্সটাইল লো পেট, স্টাইল ক্রেপ লো পেট। দেখেন সবই কিন্তু এই যে আনলিমাও তো মেবি লো পেট, হ্যাঁ, আনলিমাও 18 কোটি শেয়ার লো পেট, প্রাইম ট্যাক্স লো পেট, সব টেক্সটাইল সেক্টর লো পেট। তাই টেক্সটাইল সেক্টরের মধ্যে লো পেটগুলি আপনারা খেয়াল রাখবেন, দেখে শুনে বাই সেল করবেন। আমরা টেক্সটাইল সেক্টরের একটা ভিডিওতে বলছিলাম গত মাসে, মানে এই মাসের 13 তারিখে, এই যে এই ভিডিওটা টেক্সটাইল স্বপ্ন হাতছানি, মানে স্বপ্ন পূরণের হাতছানি। এখানে এআইএল, সোনারগাঁ টেক্সটাইল এবং আলহাজ নিয়ে কথা বলছিলাম। তো সোনারগাঁ টেক্সটাইলটা তো আপনারা দেখছেনই, আজকে খুব ভালো পারফর্ম করলো। আশা করি আলহাজ টেক্সটাইলের লো পেট, এইটাও ভালো পারফর্ম করবে, সামনে ভালো পারফর্ম করবে। এআইএল নিয়ে একটু আমার অবজারভেশন একটু দুর্বল আছে, এই ভিডিওটা আপনারা দেখবেন। আলহাজ কোথায় এন্ট্রি নিতে বলছি, সোনারগাঁ টেক্সটাইল কত এন্ট্রি নিতে বলছি। যদি আমরা আসি এইখানে, দেখেন আমরা বলছিলাম সোনারগাঁ টেক্সটাইল 35 টাকা 70 পয়সা কনফার্ম হলে আপনারা এন্ট্রি নেবেন। এবং 15 তারিখেই যেটা আমাদের ওপেনিং ডেতেই এটা আমাদের করছে, পারফর্ম করছে, সেই হিসাবে আপনারা প্রফিটে আছেন। তবে আজকে কি আমি টেক্সটাইল সেক্টর নিয়ে কথা বলবো? অবশ্যই নয়। আজকে আমি একটা মিসলেনিয়াস সেক্টরে একটা স্টক নিয়ে কথা বলবো যার পেড আপ 35 কোটি টাকা। তবে তার আগে আমি বলতে চাই শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিচের ইচ্ছায় বাই করুন, সেল করুন। আমার আলোচনা কখনোই আপনাদের বাই সেল নির্দেশনা প্রদান করে না। চলুন আমরা চলে যাই মিসলেনিয়াস সেক্টরের একটা শেয়ার, সেই শেয়ারটা নিয়ে। শেয়ারটি হলো মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, একটা জেড ক্যাটাগরির শেয়ার। তার পেড আপ ক্যাপিটাল বলছে 35 কোটি টাকা। এই 35 কোটি টাকা, তাহলে শেয়ারটা বাজে পারফর্ম করতেছে, তার ইপিএস টিপিএস সব খারাপ, কোনো কিছুই ভালো নাই। কিন্তু তারপরেও কেন এটা আমি সিলেক্ট করলাম একটা কারণ, লো পেড, পাশাপাশি পাবলিক হোল্ডিং 64-65 কোটি টাকা, যা সামনে যেহেতু আমাদের লো পেড পারফর্ম করতেছে, তাহলে যে কোনো সময় এই মিরাকেল ইন্ডাস্ট্রিটা পারফর্ম শুরু করতে পারে। চলুন আমরা চার্টে যাই, কোথায় বাই এন্ট্রি করব। মিরাকেল ইন্ডাস্ট্রির ডে চার্টে আমরা আছি এবং দেখতে পাচ্ছি এই যে একটা হোল্ডেড ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের পর আরেকটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলই আমাদের ভলিউম যথেষ্ট ভালো ছিল এবং একটা লম্বা একটা ডাউন ট্রেন্ড, শেষে শেয়ারটা আবার উঠতেছে। হ্যাঁ, আমাদের এই শেয়ারটা এই পর্যন্ত নামছিল, নেমে আবার উঠছিল, উঠে আবার শেয়ারটা পড়ছে। মানে ব্যাপার হলো এই যে ভলিউম, এগুলো হলো স্মার্ট মানির ভলিউম। তো স্মার্ট মানি যে এখানে ইনভলভনেস হয়েছে, তারা কি বের হইতে পারছে? কখনোই বের হইতে পারে নাই। তার মানে এই যে ভলিউম আস্তে আস্তে কমে কমে ড্রাই হয়ে গেছে। তাহলে এইখানেও আমাদের দুটা বড় বড় ভলিউম, এতে বোঝা যায় এই শেয়ারটাতে স্মার্ট মানির একটা আবির্ভাব আছে, মানে ইনভলভনেস আছে। সেই হিসাবে আমরা কি করতে পারি, এই শেয়ারটাকে ফলো আপে রাখতে পারি, বা আমরা এই শেয়ারটাকে
আমরা বাই করতে পারি। তাহলে এইটা আমাদের হলো অ্যাকুমুলেশন ফেজ। যেহেতু শেয়ারটা করছে, এই পুরা জোনটাকে আমরা অ্যাকুমুলেশন জোন বা কি বলে ডিমান্ড জোন আমরা ধরব। ঠিক আছে, বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের ডিমান্ড জোন। এই ডিমান্ড জোন থেকে যখন সে বের হয়ে যাবে, বের হয়ে গেলে আমাদের সাপ্লাই জোন বা প্রফিট টেকিং জোনটা আসবে এই লেভেলটা। ঠিক আছে, আমরা এই লেভেলটাকে আমরা কি করব, প্রফিট টেকিং জোন দেবো 33 টাকা 50 থেকে 35 টাকা 50। তাহলে আমরা যদি আগামীকালকে শেয়ারটাতে এন্ট্রি নেই, তাহলে কি আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও হয়? রিস্ক রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2 হয়। আমরা যদি দেখি এভাবে, আমাদের স্টপ লস কোথায় থাকবে? আমাদের স্টপ লস এখানে থাকলো, আমাদের প্রফিট টেকিং তার মানে প্রায় 3। আমরা যদি এটার হাইটা পর্যন্ত ধরি, আমাদের 3 হয়ে যায়। তার মানে আমরা যদি 22 টাকা 50 পয়সাকে স্টপ লস ধরি, হ্যাঁ 22 টাকা 50 পয়সা স্টপ লস ধরে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেই, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 হয়। মানে 1 টাকার লসের এগেনস্টে 3 টাকা লাভ করা যায়। তাহলে আমরা এন্ট্রি নিতেই পারি। এবং আমার রিকমেন্ড থাকলো যে এই শেয়ারটা আপনারা আগামীকাল, আগামী পরশু যতক্ষণ পর্যন্ত এই 22 টাকা 50 পয়সা পর্যন্ত পাওয়া যায়, ঠিক আছে, 22 টাকা 50 পয়সার নিচে আর কেনার দরকার না। 22 টাকা যদি কালকে আপনি কমে পান, আরও কমে পান, আরও কমে পান, আস্তে আস্তে অল্প অল্প করে শেয়ারটা কালেক্ট করতে পারেন। তাহলে আমাদের প্রাইমারি টার্গেট হলো 33 টাকা 50 পয়সা থেকে 35 টাকা 50 পয়সা। সেকেন্ডারি টার্গেটটা আমাদের হতে পারে এইটুক পর্যন্ত হতে পারে, এখান থেকে 38 থেকে 40। তারপরে আমাদের তৃতীয় ধাপের প্রফিট টেকিং জোনটা হতে পারে 48 থেকে এই পর্যন্ত, একবার 55 পর্যন্ত। তার মানে আমরা এই শেয়ারটাতে অনেক ভালো একটা রিটার্ন পাওয়ার আমাদের সম্ভাবনা আছে এই 55 টাকা পর্যন্ত, 49 থেকে 55। তাহলে আমরা যদি শেয়ারটা 25 টাকায় বাই করি, তাহলে আমরা 50 টাকার উপরে আমরা শেয়ারটা সেল করতে পারবো। তার মানে আমরা একটা মানি ডাবল স্টকের সন্ধান আমরা করে নিলাম, ইনশাল্লাহ এটা হবে। তবে ভিডিও শেষ করার আগে আমি বলতে চাই, যারা এখনও আমার ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজে যুক্ত হন নাই, তারা এইখান থেকে যাবেন, মোর বাটনে ক্লিক করে আমার এই ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক প্রোফাইল আছে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এইগুলিতে যুক্ত হয়ে নেবেন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।